পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পর প্রতিবন্ধী ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানাই, কারণ দীর্ঘদিন ধরে বহু প্রতিবন্ধী মানুষ খুব সামান্য টাকার মধ্যে জীবন কাটাতে বাধ্য হয়েছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন রাখা দরকার, মাত্র ২,০০০ টাকা দিয়ে কি একজন প্রতিবন্ধী ব্যক্তি পুরো মাস সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন? বাস্তবতা হল, পারবেন না। আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। চাল, ডাল, তেল, সবজি, ওষুধ সবকিছুর দাম প্রতিদিন বেড়েই চলেছে। একজন সাধারণ মানুষও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সেখানে একজন প্রতিবন্ধী ব্যক্তি, যার অনেক সময় কাজ করার ক্ষমতাই থাকে না, তিনি কিভাবে মাত্র ২,০০০ টাকায় জীবন চালাবেন? অনেক প্রতিবন্ধী মানুষ আছেন যারা নিজের হাতে কাজ করতে পারেন না। কেউ হাঁটতে পারেন না, কেউ চোখে দেখতে পান না, কেউ আবার শারীরিক অসুস্থতার কারণে অন্যের সাহায্য ছাড়া চলতেই পারেন না। তাদের অনেকের পরিবারও আর্থিকভাবে দুর্বল, ফলে প্রতিদিন তাদের জীবন কাটে অসহায়ত্ব আর কষ্টের মধ্যে। একবার ভাবুন তো, একজন প্রতিবন্ধী ব্যক্তির মাসে কত ধরনের খরচ হয়। নিয়মিত ওষুধ কিনতে হয়, চিকিৎসার খরচ থাকে, অনেকের বিশেষ খাবারের প্রয়োজন হয়, আবার কারও হুইলচেয়ার বা অন্যান্য চিকিৎসা সরঞ্জামের দরকার পড়ে। এসব খরচ মেটানোর পর ২,০০০ টাকা কতটুকু থাকে? বাস্তবে এই টাকা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আজ সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক সাহায্য করছে। কেউ পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা, কেউ যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা পাচ্ছেন। আমরা সেই সাহায্যের বিরোধিতা করছি না, কারণ সমাজের প্রত্যেক মানুষের সাহায্য প্রয়োজন আছে। কিন্তু প্রশ্ন হল, যারা সত্যিকার অর্থে নিজের পায়ে দাঁড়াতে পারেন না, যারা কাজ করার সুযোগ থেকেও বঞ্চিত, তাদের জন্য কেন আরও বড় সহায়তা থাকবে না? একজন সুস্থ মানুষ চাইলে দিনমজুরি করতে পারেন, দোকানে কাজ করতে পারেন, রিক্সা চালাতে পারেন বা অন্য কোনো উপায়ে কিছু টাকা উপার্জন করতে পারেন। কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের সেই সুযোগ অনেক ক্ষেত্রেই থাকে না। তারা শুধু সমাজের সহানুভূতি নয়, বাস্তব সহায়তা চান। কারণ সহানুভূতি দিয়ে পেট চলে না, সংসার চলে না, ওষুধ কেনা যায় না। তাই আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, প্রতিবন্ধী ভাতা কমপক্ষে ৫,০০০ টাকা করা হোক। এটি কোনো দান নয়, কোনো করুণা নয়, এটি একজন প্রতিবন্ধী মানুষের ন্যায্য অধিকার। কারণ একটি সভ্য ও মানবিক সমাজ তখনই গড়ে ওঠে যখন সমাজের সবচেয়ে অসহায় মানুষটিকেও মর্যাদা দিয়ে বাঁচার সুযোগ দেওয়া হয়। আমরা জানি, সরকার চাইলে অনেক বড় পরিবর্তন আনতে পারে। আজ যদি প্রতিবন্ধী মানুষের ভাতা ৫,০০০ টাকা করা হয়, তাহলে হাজার হাজার পরিবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। একজন মা তার প্রতিবন্ধী সন্তানের জন্য ভালো চিকিৎসা করাতে পারবেন। একজন বৃদ্ধ বাবা তার ওষুধ কিনতে পারবেন। কেউ হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন। প্রতিবন্ধী মানুষরা সমাজের বোঝা নন, তারাও এই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদেরও স্বপ্ন আছে, অনুভূতি আছে, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে। কিন্তু বাস্তব জীবনে তারা প্রতিনিয়ত অবহেলা, কষ্ট এবং অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হন। তাই শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। আমরা চাই না কোনো প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুধার কষ্ট নিয়ে ঘুমাক। আমরা চাই না কেউ ওষুধের অভাবে কষ্ট পাক। আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী মানুষ মাথা উঁচু করে বাঁচুক। আর সেই কারণেই আজ আমাদের সবাইকে এক হতে হবে। আসুন আমরা সবাই মিলে এই দাবিকে মানুষের কাছে পৌঁছে দিই। প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কথা বলি। বেশি বেশি করে এই লেখাটি শেয়ার করুন, যাতে সরকারের কাছে সাধারণ মানুষের এই আবেদন পৌঁছে যায়। কারণ একসাথে আওয়াজ তুললে পরিবর্তন অবশ্যই সম্ভব। মনে রাখবেন, আজ যারা প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াবে, আগামী দিনে ইতিহাস তাদেরই সম্মান করবে। মানবতা তখনই সুন্দর হয় যখন অসহায় মানুষের মুখে হাসি ফোটে। তাই আবারও বলছি, প্রতিবন্ধী ভাতা ২,০০০ নয়, কমপক্ষে ৫,০০০ টাকা করা হোক। এই দাবি হোক প্রতিটি মানবিক মানুষের